কম ওজনে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসা দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন চট্টগ্রামের এক চিকিৎসক। এক যুগেরও বেশি সময় ধরে এই শিশুরোগ বিশেষজ্ঞ রক্ষা করেছেন প্রায় ৩,০০০ নবজাতকের জীবন। ব্যয়বহুল এই চিকিৎসায় নবজাতকের মৃত্যুর হার কমাতে সরকারি বেসরকারি পর্যায়ে সহায়তা দাবি করেছেন তিনি। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। চিকিৎসকদের দেয়া তথ্য অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেয়া নবজাতকের ৩০% কম ওজন নিয়ে জন্ম নেয়। দেশের কিছু বিশেষায়িত হাসপাতালে এমন নবজাতকদের চিকিৎসার ব্যবস্থা থাকলেও গ্রামাঞ্চলে কোনো সুবিধা নেই। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ নবজাতক মারা যায়। এমন পরিস্থিতিতে বিবেকের তাড়নায় কম ওজনে জন্ম নেয়া শিশুদের চিকিৎসার উদ্যোগ নেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এই চিকিৎসক। হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান সহ পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে জন্ম নেয়া কম ওজনের প্রায় ৩,০০০ নবজাতককে সুস্থ করে তোলার কথা জানান এই চিকিৎসক। সাধারণ মানুষের অনেক সময় লো বাজেটটা এটা বুঝে না, মানে এটা আড়াই কেজির ওজন যে কম হচ্ছে, বাচ্চাদের যে আলাদা একটা ইন্টেনসিভ কেয়ার দরকার, আলাদা একটা সেবার দরকার, সেটা অনেক সময় বুঝে না। আমার মাথায় এটা আসলো যে এখান থেকে যদি আমি কাজটা শুরু না করি তাহলে ওরা তো লো বাজেট বাচ্চাগুলো সবাই নিতে পারবে না, নিতে গিয়েও তাদের যেভাবে সেবা দেওয়া দরকার সেভাবে সেবা পাবে না, আবার যেতে যেতে অনেক বাচ্চা খারাপ হয়ে যাবে। কম ওজনের শিশুদের চিকিৎসায় এগিয়ে আসতে অন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডাক্তার শহীদুল্লাহ। ডেলিভারির মধ্যে একজন নবজাতক কেয়ার বা একজন ট্রেন আপ সিস্টার, একজন ট্রেন আপ ডাক্তার যদি থাকে, আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা খুব সহজেই কিন্তু এই পরবর্তীতে প্রতিবন্ধী টাইপের থেকে বা আমরা যে পরবর্তীতে কমপ্লিকেশন যেগুলো হয় ডেলিভারির জন্য, বার্থ কমপ্লিকেশন যেগুলো, এগুলো থেকে অনেকগুলো রেহাই। ২০০৮ সালে সৌদি আরবের মক্কা আল আবরার হাসপাতালে পেডিয়াট্রিক কনসালটেন্ট হিসেবে যোগ দেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। ২০০৯ সালে দেশের টানে ফিরে আসেন এই চিকিৎসক। সমর ইসলাম, ২১ টেলিভিশন।